এক বাচ্চা খুব চিন্তিত হয়ে পড়ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। জি। এখন যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, একজনের লোক যে জিজ্ঞাসা করতেছে যে বাচ্চা মহারাজ, আপনি তো খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছেন, কারণ কি? আমি একটা দুশ্চিন্তার মধ্যে পড়েছি, এই চিন্তার কারণে আমার খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। তখন ওই লোকটা বলছে যে একটা দোয়া আছে, দোয়াটা পড়লে আপনার চিন্তা সব কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, দূর হয়ে যাবে, চিন্তা আর থাকবে না। তখন কইছে কি দোয়া? কারণ তুমি পাইলে কোথায় এই দোয়াটা? শোনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আলা হাজরামি রাসূলের এক বিশিষ্ট সাহাবী ছিল। হ্যাঁ, উনি একদিন জঙ্গল থেকে যাইতেছেন জঙ্গল দিয়া 4000 সাহাবীদেরকে নিয়ে। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওই সাহাবীর মধ্যে আবু হুরায়রা নিজেও ছিল। এরপরে জঙ্গল থেকে যখন রওনা দিয়েছেন, এই সময় সবাই পানি পিপাসার্ত হয়ে গেছে। তখন আলা হাজরামির কাছে যাই বলতেছেন যে আমরা তো পানি পিপাসা লেগেছে, আমাদের পানি নাই কোথাও, কি করা যায়? তখন আলা হাজরামি 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া পড়েছেন। এই দোয়াটা পড়ে ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়্যু ইয়া আযীমু, এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। পর কিছুক্ষণ পরে পাখির ডানার মতন আকাশে হয়েছে মেঘ আইসা তাদেরকে এই পরিমাণ বৃষ্টি হয়েছে, তাদের সকল প্রয়োজন সব মিটে গেছে। এরপরে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এরপর আমরা জঙ্গল থেকে আবার রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা সামনে একটা নদী বাজছে, নদীতে তুফান আর তুফান পার হয়ে উপরে যাইতে হবে, বাহরাইনে যাইতে হবে। তখন এইখানে তুফানে যাবো কেমনে, কোনো নৌকাও নাই। তখন আলা হাজরামি আবার দোয়া করছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করছেন, দোয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়্যু ইয়া আযীমু, এই দোয়াটা পড়ছেন। পানি সব তুফান একেবারে শান্ত হয়ে গেছে। এরপর আলা হাজরামি বলতেছেন যে তোমরা যে 4000 লোক ছিল ঘোড়ায় চড়ে ওপারে আল্লাহ নামলে পারা শুরু করে দাও। তখন পানিটা এমন শক্ত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমরা নদী পার হয়ে গেছি, কিন্তু আমাদের ঘোড়ার খুর পর্যন্ত একটু ভেজে নাই এই দোয়ার কারণে। এই দোয়াটা খুব মূল্যবান দোয়া, তাই আমরা এই দোয়াটা যে কোনো সমস্যায় এই দোয়াটা আমরা ছাড়বো না। ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়্যু ইয়া আযীমু। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আপনাদের যদি কোথাও কোনো উপকার হয়, তাহলে এই ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে জানাবার ব্যবস্থা করে দেবেন।